এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। मैं क्या करूं जो भी है কি করবা মানে? দেখে শুনে কিনবা। फूलगोभी मुझे पोका लगता है। পোকা সহ ফুলকপি তোরে রান্দা খাওয়াবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी। এই কই তুমি শিগগিরই এদিকে এসো, তোমার জন্য আমি একটা ইংলিশে কবিতা লিখছি। বলো কি, তাই নাকি? কই পড়ে শোনাও তো দেখি কেমন হয়েছে। আরে বাবা অবশ্যই পড়ে শোনাবো, তার আগে বলো পেতনির ইংরেজি কি। পেতনির ইংরেজি হলো বেলন খুন্তি পুতা। এই শোনো, ক্লাস 9-এ সুন্দর একটা কবিতা ছিল, সেই কবিতার কথা না আমার মনে আসতিছে না, তোমার কি মনে আছে? আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল, একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল, আর একটার চোখ পাগল করে দিত। আমি বইয়ের কবিতার কথা বলছি। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই বলেন, কি জানতে চান? প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছড়ায় আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের। এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করবো। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। बाय बाय। আমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका पति है। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো?